নমস্কার। যারা বলে থাকে বাংলা সিনেমার পাশে কে দাঁড়াবে, বাংলা সিনেমার কন্টেন্ট কোথায়, বাংলা সিনেমার সেরকম ডাইরেক্টর কোথায়, কাউকে তো আপনারা সেরকম চোখে দেখতেই পারেন না। আমি কিছু সংখ্যক মানুষের কথা বলছি, কিন্তু একজনকে আপনারা কিন্তু ইগনোর করতে পারবেন না, সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি দেবদা। দেবদা নিজেকে ভেঙে গড়ে দর্শকের সামনে যেভাবে নিজেকে প্রতিস্থাপন করেছেন সেটা এক কথায় অভাবনীয়। 2024-এ দাঁড়িয়ে এবং প্রিভিয়াস 2023-এ দেবদা যে কটা সিনেমা এসেছে, প্রত্যেকটা চরিত্রে তিনি দর্শকের সামনে নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছে, সেটা আমার মনে হয় কোনো নায়কের পক্ষে করা সম্ভব নয়। কমার্শিয়াল সিনেমা থেকে তার যে উত্থানটা শুরু হয়েছে এবং আজকের যে দেবদা, সেটার মধ্যে আকাশ পাতাল তফাৎ। পেছনে তো হাজার একটা মানুষ কথা বলছে, মানে বাংলা সিরিয়াল, এই সিরিয়াল, তাদেরকে একটাই বক্তব্য, তোমরা বাঘা যতীন দেখেছো, তোমরা ব্যোমকেশ দেখেছো, তোমরা কিশমিশ দেখেছো, তোমরা প্রধান দেখেছো, তোমরা জুলফিকার দেখেছো, তোমরা অ্যামাজন অভিযান দেখেছো। প্রত্যেকটা চরিত্রে নিজেকে কিভাবে দর্শকের সামনে প্রেজেন্ট করতে হয় দেবদা জানে, দেবদা চ্যালেঞ্জ নিতে জানে। দেবদা প্রত্যেকবার নিজেকে সেই জায়গাটায় ভেঙে গড়ে দর্শকের সামনে প্রেজেন্ট করেছে, নতুনত্ব এনেছে। তিনি জানেন যে এই নতুনত্ব কিন্তু দর্শক চায় তার কাছ থেকে। বাংলা সিনেমাকে আজ যে জায়গায় আমরা দেখতে পাচ্ছি, দেবদাই একমাত্র যে একটা নতুনভাবে দর্শকের সামনে নিজেকে একটা গল্পের মাধ্যমে হোক বা একটা চরিত্রের মাধ্যমে হোক নিয়ে আসার চেষ্টা করছে। এইটা দরকার। আর এই সাপোর্টটা কিন্তু শুধু আমরা যারা আছি তাই না, আমাদের চারপাশে যে সমস্ত বাঙালি দর্শক আছে বা যারা বাংলায় যারা বাংলা সিনেমা দেখতে পছন্দ করেন, তাদের সাপোর্টটা অবশ্যই দরকার। এটা আমি এর আগেও বলেছি। তা টেক্কার ফার্স্ট লুক পোস্টারটা যেটা এসেছে, তা সৃজিতদার সাথে অনেক বছর পর কাজ করতে চলেছে। আর আরেকটা কথা বলে রাখি, রুক্মিণীকে নিয়েও অনেকের চিন্তাভাবনা। আরে রুক্মিণীর মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, সেই ট্যালেন্ট আছে। রুক্মিণীর অ্যাক্টিং যথেষ্ট ন্যাচারাল। সে যখন স্ক্রিনে আসে, তার যে কথাবার্তা, তার যে ডায়লগ ডেলিভারি, তার যে ফেসিয়াল এক্সপ্রেশন, সেইগুলো কিন্তু আলাদাই। এটা কিন্তু আপনারা নাকচ করতে পারবেন না। তা টেক্কার যে ফার্স্ট লুকটা এসেছে, দেবদাকে যেরকম দেখা যাচ্ছে একটা সাদা মাটা, একটা ছাপোষা ভদ্র মানুষ হিসাবে, তার সাথে সাথে আমরা একটা বন্দুক দেখতে পাচ্ছি। মানে তিনি কোনো একটা পরিস্থিতির শিকার হয়েছেন, যার ফলে আজকে কিন্তু তাকে এই পথটা বেছে নিতে হয়েছে। তার চরিত্রটা যেরকমভাবে ডেভেলপড হবে, তা বোঝাই যাচ্ছে একটা আলাদা একটা ধরনের গল্প। রুক্মিণীকে আমরা যে অবস্থায় দেখতে পাচ্ছি, একদম ছোট ছোট করে চুল কাটা, তা হয়তো সে কোনো অফিসার কিছু একটা হবে বা গোয়েন্দা দপ্তরের, এরকম লুকস দেখে আমার স্পেশালি যেটা মনে হচ্ছে। তাছাড়া টেক্কার এই ইয়েতে আমরা স্বস্তিকাকেও দেখতে পাবো, আর বাঘা যতীনের যে নায়িকা ছিলেন সৃজা দত্ত, তাকেও দেখতে পাবো। তা আর্টিকেলে যেই বিষয়টা এসেছে সেইটা তোমাদেরকে একটু পড়ে শোনাই। স্বস্তিকা মুখোপাধ্যায়কে দেখা যাবে কর্পোরেট সংস্থার সিইও হিসাবে। বাঘা যতীন ছবিতে দেবের বিপরীতে থাকা সৃজা দত্ত এই ছবিতে সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন। টোটা রায়চৌধুরী আর থাকছেন। দেখো, টোটা রায়চৌধুরীর গুরুত্ব কিন্তু এতদিন বুঝেছে। হিন্দিতে যখন কাজ করতে গেছে তখন কিন্তু টনকটা নড়েছে, যার ফলে কিন্তু তার একটা ওয়েব সিরিজ আসলো, এখন আবার এই সিনেমায় আসলো। কিভাবে সমস্ত কিছুর পরিবর্তন হয়ে যায়, না দেখলে বোঝা যায় না। তা টোটা রায়চৌধুরীর কোনো চরিত্র বা কেমন ধরনের চরিত্র সেটা নিয়ে এখনও স্পষ্ট নয়। তা এরপরে জুন মাসে বাকি শ্যুট হবে, যেখানে দেবকে দাড়িগোঁফ ছাড়া দেখা যাবে। তার পুজোর সময় মুক্তি পাবে এই ছবিটা। আর টেক্কা নিয়ে কি বললেন দেব এবং রূপকিনী, তা এইটা হচ্ছে একটা থ্রিলার ছবি হতে চলেছে। তা দেবদা নিজেই বলেছেন সেরকম থ্রিলার ধরনের ছবি তিনি আজ অবধিও করেননি। টেক্কার যখন লুকটা আসলো ওই একটা কার্ডের মধ্যে, সেটাতে দেখা গেছিলো একটা বাচ্চা মেয়ে এবং দেবদা কিন্তু বন্দুক হাতে রয়েছে। যাই হোক, আলাদা ধরনের গল্প হবে। সৃজিতদাকে নিয়েও অনেকে কথাবার্তা বলেন যে টুকে গল্প লেখে। ঠিক আছে, টুকে গল্প লিখতে গেলেও তার মধ্যে একটা স্মার্টনেস থাকার দরকার, পেটে বিদ্যা থাকার দরকার। পরীক্ষা হলে যখন একটা ছেলে টুকলি নিয়ে লিখতে যায়, কতটা লিখতে পারে? তার যদি বিষয়টা যদি পড়া না থাকে, যদি কিছুটা মুখস্থ না থাকে, কোথায় কোন বিষয়টা আছে, কোন প্রশ্নের কোন উত্তর লিখতে হবে, সেও কিন্তু লিখতে পারবে না। সুতরাং টুকতে গেলেও কিন্তু স্মার্টনেস এবং পেটে কিন্তু বিদ্যা লাগে। তা যারা সৃজিতদাকে নিয়েও কথাবার্তা বলে, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলি। তা যাই হোক, টুকেই করুক আর যাই করুক, আপনারা যে কোনো সময় সবসময় একটা ওই
নেগেটিভ চিন্তা নিয়েই বসে থাকেন যে হ্যাঁ এখান থেকে দেখেছি, এখান থেকে দেখেছি। বিষয়টা এরকম না। কোনো জায়গা থেকে আমরা গল্প পড়ে বা কোনো একটা নভেল পড়ে যেখান থেকে ইন্সপায়ার হই, সেই কিছু একটা অংশ আমরা সিনেমার মাধ্যমে দেখানোর চেষ্টা করি। তা হয়তো এটাও কোনো কিছু একটা নভেলের অংশ হতে চলেছে। অনেকে হয়তো দেখেছেন, অনেকে হয়তো দেখেননি, নাই দেখতে পারেন। তা টেক্কা নিয়ে এই যে আর্টিকেলটা বেরিয়েছে, এই যে লুকসটা এসেছে, আমার ঘ্যামা লেগেছে। এটা একটা আলাদা কাজ হবে, এটা নিয়ে যথেষ্ট এক্সাইটেড। তোমাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখাবে। আর চ্যানেলে এসেই তোমাদেরকে যে কাজটা করে দিতে হবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিন, নোটিফিকেশন অল করে নিও। নমস্কার।